আমি চাইলে এর থেকে স্পিডে চালাইতে পারি, 90-100 টানলে টানতে পারি। আমারটা টান না উঠলো, নর্মালি 100 পিক আপ দিলে উঠবে, কিন্তু দরকার কি, আস্তে আস্তে যায় না। এত তাড়াহুড়ার কি আছে, যেখানে আমি জোরে চালাই গেলে আধা ঘন্টা আগে যাব, সেখানে আসতে গেলে না আধা ঘন্টা পরেই যাব। তো আমার সমস্যা কি, আমার তো এমন কোনো ইমার্জেন্সি নাই যে জোরে যেতে হবে। যদি জোরে চালায় যেতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা দুর্ঘটনা হয়, সারা জীবনের জন্য একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? আস্তে আস্তে যাব, যাওয়ার যাক, আমি আমার মতন চালাই যাব। কুমিল্লা 97 কিলো, ঢাকা 185 কিলো। হাতে প্রচুর টাইম নিয়ে নিছি যাতে রিল্যাক্সে যাইতে পারি। আর যাওয়ার সময় একটু ফুয়েল নিয়ে নিব, ফুয়েল যা আছে চলবে, তারপর একটু নেওয়া ভালো। থাকলে তো আমার বাইকেই থাকবো, অন্য কারোর তো না, তো নিয়ে রাখাই ভালো। অনেকটা রাস্তায় আসছি, এখন একটু চেক করব যে কতটুকু দূরত্বে আছি, কারণ যে আগের তো চেক করা ভালো, দেখা গেল লেক থুইয়া চলে গেছে অনেক দূরে, যেটা আমার সাথে প্রায় টাইমে হয়। তো তার থেকে ভালো না যে একটু চেক করে এরপর আস্তে আস্তে আগায়। খোয়াছড়া ঝর্ণাটা সম্ভবত মিরসরাই ভিতরে পড়ছে, চট্টগ্রাম মিরসরাই। তো এটা হচ্ছে ইসের বাইরে বলতে গেলে, সীতাকুণ্ডের বাইরে সাইডে, মিরসরাইয়ের ভিতরে। তো আমরা মোটামুটি মিরসরাইয়ের কাছে চলে আসছি, এখন একটু চেক করে দেখি কতক্ষণ লাগবে কি। আমার মনে হয় আমরা আশেপাশে আছি। তো একটু সামনে দাঁড়াবো, দাঁড়ায় দেখি। তো চেক করে দেখলাম, যদি আমরা রং সাইড দিয়ে একটু চালাই যাই তাহলে 4-5 কিলোমিটার আছে, আর যদি ইউটার্ন নিয়ে আসি তাহলে হচ্ছে 15 কিলোমিটার। এখন কি করব এটাই ভাবতে আছি। সামনে একটা বাজার আছে, ওইখানে গিয়ে কারো কাছে জিজ্ঞেস করব, বা সামনে ইউটার্ন পেলে ওটার দিক ঢুকে যাবো, এছাড়া তো কিছু করার নাই।